তাইলে ধোকা, দুনিয়া ধোকা, 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 ধোকা। দুনিয়া কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার সব ধোকা বান্দা। এখানে যে হাসে এটাও ধোকা, একটু পরে কাঁদবে। এখানে যে কাঁদে সেটাও ধোকা, একটু পরে এই লোকটাই হাসবে। ধোকা, গুরুর। দুনিয়া ধোকা, আখিরাতি আসল। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের ঘর সেটাই হচ্ছে জীবন। জীবন তাইলে কোনটা? আখিরাত। বলেন জীবন কোনটা? ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলে বান্দা তুমি ভেবেছো চোখ বন্ধ করলে, মৃত্যু হলে চোখ বন্ধ করলে সব কিছু আন্ধার হয়ে যায়। আল্লাহ বলে না না বান্দা, মৃত্যুর মাধ্যমে চোখ বন্ধ করে দুনিয়াটা থেকে আমি আল্লাহ তোমাকে যদিও আড়াল করে দেই, কিন্তু এই চোখ মূলত মৃত্যুর মাধ্যমে বন্ধ হয় না, মূলত খুলে যায়। এবার আমি আল্লাহ কবর থেকেই জাহান্নাম পর্যন্ত খুলে দেই পুরাটা। এজন্য মৃত্যু মানে চোখ বন্ধ হয় না, মৃত্যু মূলত চোখ খুলে। ফাকাশাফনা আনকা গিতাআকা। আল্লাহ বলেন দুনিয়া আমি যদিও আড়াল করে দিছি, কিন্তু অনন্তকালের আখিরাত জাহান্নাম পর্যন্ত কবর থেকে খুলে দিছি। এবার যতদিন ইসরাফিল ফু না দিবে ততদিন কবরে বৈশাই জাহান্নামের আযাবের দৃশ্য দেখবা, আর কলজা জ্বলতে থাকবে, আর কবরের আযাব ভোগ করতে থাকবে। এই জন্য মৃত্যু মানে চোখ খোলে। আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এবার তরজমাটা বললেই আমার কথা শেষ। আমি যে আয়াতটুকু পড়ছি সূরা ওয়াকিয়া, এই সূরা ওয়াকিয়া ২৭ নম্বর পারা, 56 নম্বর সূরা ওয়াকিয়া। এই সূরার ছোট্ট 5টা আয়াত আমি পড়ছি। একটা কথা শুধু আল্লাহ এখানে বলছেন আমাদেরকে বুঝাইয়া, সহজ কথা। মক্কার কাফের কুরাইশরা নবীজিকে বলতো, মুহাম্মদ 2টা কথা বলতো। 1 নাম্বার, আমাদের দেহ, আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, আমাদের উপার্জন সব কিছুই তো আমার, সব কিছুই মূলত কার? আমার। তো আমার যা মন চায় আমি তাই করব, আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। এখানে তুমি আল্লাহর হুকুম কি তা আবার এগুলো আবার আমার উপরে চাপাচ্ছ কেন? আমার যা মন চায় আমি তাই, আমি মন চাইলে ঘুমাই, মন চাইলে উঠে যাই, মন চাইলে খাই, মন চাইলে না খাই। তাহলে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা কাফের মুশরিকদের কথা, আজও কথা এটা, পৃথিবীর সমস্ত বেঈমানের কথা এটা। ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ। এই যে নাস্তিক তসলিমা নাসরিন, এই বেঈমান মহিলা, এই মহিলাও এটাই বলতো, শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার যার মন চায় তার সাথে আমি রাত কাটাবো, যেই পুরুষের কাছে আমার মন চায় আমি দেহ দেব। এখানে দুনিয়াবাসী কি আবার, বিয়া কি, নিয়ম কানুন কি তা আবার নিয়ম কানুন কি? তো এই মক্কার কাফেররা এটা বলতো। দ্বিতীয় বলতো মুহাম্মদ মৃত্যুর পরে এই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, হিসাব কিতাব, আমল নামা, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, এগুলো একটাও হইতো না। তুমি একেবারে বেহুদা এগুলো চিল্লাচিল্লি করতে আসছো, নাউজুবিল্লাহ। এগুলো হইতো না। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। কোরআনে আছে, আল্লাহ বলেন কাফেররা প্রতিদিনই তো বলতো মুহাম্মদ এগুলা বড় আশ্চর্য কথা, কোথাকার লাশ, কোথাকার কবর, 500 বছর আগে কবর, এগুলা মাটির সাথে মিশা, ওই জায়গার মাটি হয়তো আরেক জায়গায় নিচে গা, ওইখানকার মাটি বালুর মতো উইরা কই গেছে গা, নদী হয়ে গেছে না সাগর হয়ে গেছে, কিচ্ছুর কোনো খবর নাই। কই পাইব শরীর, কই পাইব আড্ডি, কই পাইব চামড়া, কি কও না কও, এগুলা বলতো তারা। তো আল্লাহ তাআলা এই 5টি আয়াতে শুধু একটা চ্যালেঞ্জ করছে আল্লাহ, শুধু বিভিন্নভাবে আল্লাহ কোরআনে এই কথাগুলোর জবাব দিছে, বাকি এখানেও একটা জবাব দিছে। আল্লাহ বলেন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, অর্থাৎ কোন নাফরমান পাপী যখন তার মৃত্যুর সময় হয়, তো মালাকুল মউত আজরাইল
তার জান কবজের সময় তার রুহুটা তার কলিজার ভেতর থেকে টান দিয়া ছিঁড়ে ফেলে। এই ছিঁড়ে ফেললে রুহুটা আইসা হুলকুম মানে এই কণ্ঠনালীর কাছে আইসা আটকাইয়া যায়। পাপীর রুহু কণ্ঠনালীতে আটকাইয়া যায়। এই আটকাইয়া যাওয়ার পরে সে ছটফট করতে থাকে। তো আল্লাহ বলেন, তোমাদের কোনো স্বজন, তোমাদের কোনো ব্যক্তি, হে বেঈমানরা, হে নাফরমানরা, তোমরা যে অহংকার করছো তোমারই ক্ষমতা, আমি আল্লাহ পারবো না, তো ঠিক আছে, তোমাদের কোনো আপনজন যখন মৃত্যুর মুখোমুখি হয়ে তার কণ্ঠনালীর কাছে যখন আইসা রুহুটা আটকাইয়া যায়, ও আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তার চারদিকে দেখুন উপস্থিত থাকো, তোমরা তো দেখো যে সে ছটফট করতেছে, তার শেষ অবস্থা, বড় বড় নিঃশ্বাস নিতেছে, মানে মৃত্যুর মুখে। তোমরাও বুঝতেছ আর বেশিক্ষণ টিকবে না, সে বাঁচবে না আর বেশিক্ষণ। আল্লাহ বলেন এটা এই সময়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহও কিন্তু তোমাদের সামনেই আছি, তোমাদের এই মুমূর্ষ ব্যক্তির সামনেই আমিও আছি, যদিও তোমরা দেখো না, কিন্তু আমি আল্লাহ আছি। তা আল্লাহ একটা চ্যালেঞ্জ করছে যে আমিও আছি, তোমরাও আসো, তোমাকে এই লোকটাও আছে, তো তোমরাই তো দেখতেছ এই লোকটা মৃত্যু নিয়ে যুদ্ধ করতেছে, রুহু নিয়ে টানাটানি চলতেছে, তো তোমরা যেহেতু মাতবর, ক্ষমতাধর, অহংকারী, বহুত কিছু করতে পারো, তো ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি ভেবে থাকো যে আখেরাত হবে না, কবর হবে না, পুনরায় উঠাইতে আমি আল্লাহ পারবো না, লাশ করতে টোয়া ফামু, আড্ডি কই পামু, গোস্ত কই পামু, আমি যেহেতু এগুলো পারতামে না, তাইলে তোমাদের যেহেতু ক্ষমতা, তার জিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাইলে তোমাদের এই মুমূর্ষ ব্যক্তির রুহুটা তার আপন জায়গায় ফিরাইয়া দাও। যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও, তাহলে তোমার আব্বার কলজা মধ্যে রুহুটা ফেরত দাও, তোমার দাদার রুহু ফেরত দাও। বেঈমান, দেখি পারো কিনা, দাও। হ্যাঁ, কথা বলে না, দে তোর বাপের রুহু ফেরত দে, তোর দাদার রুহু ফেরত দে। বেঈমান, তো মাতবরি করস কেন? আল্লাহ তাআলা বলেন, কই এখানেই তো ঠেকাইতে পারলা না, তোমাদের মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে ঠেকাইতে পারছো তোমরা? পৃথিবীর কেউ পারছে কোনোদিন? তাইলে 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 কেন করছো এই অহংকার? কেন করছো এই বড়াই? আমার কথা শেষ বাপ। অতএব দোস্ত আমার, আমাদের শেষ কথা এটা, আমার এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা হলো আমাদেরকে চলে যেতে হবে। কি ভাই, সত্য তো এটা? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। প্রিয় ভাই নওজোয়ান, তুমিও মরেই যেতে হবে, চলেই যেতে হবে। এজন্য গোলামি করলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মরে যাবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেলেও মরে যাবে। যেহেতু অনিবার্য সত্য, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, চূড়ান্ত সত্য যেহেতু মৃত্যু, অতএব আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুকে আসার আগেই প্রস্তুতি নেওয়া। আমরা আল্লাহর হাত থেকে ছুটতে পারবো না, পারবো? আল্লাহর বাঁধন থেকে আমরা ছুটতে পারবো? তাহলে অতএব যেহেতু ছুটতেই পারবো না, এই মালিককে যেহেতু ফাঁকি দেওয়া যাবে না রে বাপ, তাইলে আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম মানা, গুনাহ ছেড়ে দেওয়া, এর মধ্যেই আমাদের বুদ্ধিমানের পরিচয়, বিবেকের পরিচয়। এটাই ইনসাফ, এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত কথা। এজন্য দয়া করে চলেন, আজকে আমরা নিয়ত করি, আমাদের বড় বুজুর্গ, আমাদের চেয়ারম্যান হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব, বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ পীর এবং অনেক বড় একজন মুজাহিদ, আল্লাহওয়ালা হজরত আছেন, অনেক আগেই আসছেন, বয়ান করবেন, আরও বুজুর্গানে দিন বয়ান করবেন। আমি শুধু এই ছোট্ট টাইমে কিশোর ভাই, নওজোয়ান ভাই, বাবা, সবাইকে অনুরোধ করলাম, আজকের থেকে কমপক্ষে কিশোর, নওজোয়ান, যুবক ভাই, তোমাদের জন্য আমার বিশেষ কথা, 1 নাম্বার, নজর হেফাজত করো, চোখ বাঁচাও দোস্ত, নারী দেখো না, ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না, জিনা বেবিচারের দৃশ্য দেখো না বাপ, রাস্তার নারী দেখো না। أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 16 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ পাকুন্দিয়া চালিয়াগোপ ঈদগাহ মাঠে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মুবারক মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নওজোয়ান সবাই হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ড করা নিষেধ। উপরে নিচে ডানে বামে হুজুর পাবলিক সবার জন্য বললাম, একজনও এই ছেলে শুনতেছ, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না।
আমি স্পষ্ট নিষেধ করব। যদি কারো পছন্দ না হয় চলে গেলে ভালো, ভাইয়া তো এজন্য। আর নাই তো আমি দেখলে এরপরে ধমক দেব। যারা পরে আসবে আপনারাও বলে দিবেন তাদেরকে যে যাকে দেখেন তাকে বুঝায়া নিষেধ করে দিন। মূলত আসলে আল্লাহর কথা থেকে উপকৃত হওয়া, কোরআন সুন্নাহর কথা থেকে ফায়দা লাভ করার জন্য মনোযোগ, আন্তরিকতা খুব জরুরি, খুব জরুরি। এমনিতেই একজনের পর একজন বক্তা উঠলো নামলো, সবার রং দেখলেন, চেহারা দেখলেন, এটা তেমন কিছু আসে না, এতে তেমন কোনো ফায়দা নেই। কারো জনপ্রিয়তা দ্বারা কারোই কোনো লাভ নাই, বক্তারও না শ্রোতারও। মনে করেন আমারে যদি 1 কোটি মানুষ চেনে তা আমার কবর রাজা মাফ তো আর লাভ হলো কি? চিনে আমার লাভ হলো কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করবো? ঘাস কাটমু? আমি তো ভোটে দাঁড়াইছি, এটা তো আমার নির্বাচনী জনসভা না, আমি তো এই এলাকার ভোটারও না। 2 নম্বরে হলো আমারে যদি 10 কোটি মানুষে চিনে, তা আপনাদের কারো কবর রাজাব মাপ নেই, তো আপনাকে কি লাভ? এই জন্য আসলে বাস্তবতা হলো ঈমান আমলের ভিত্তিতে আমারও লাভ আপনাদেরও লাভ, সেজদা দিলে আমারও লাভ আপনাদেরও লাভ, গুনাহ ছেড়ে দিলে আপনাদেরও লাভ আমারও লাভ, আল্লাহ তাআলার গোলামি করলে আমাদের সকলেরই লাভ। কোরআন সুন্নাহর সমস্ত কথা নসিহত, বক্তার জন্য শ্রোতার জন্য। কোরআন আমাদের সবার জন্য, আলেম সাধারণ জনগণ সবার জন্য, ইমাম মুসল্লি সবার জন্য, পীর মুরিদ সবার জন্য, কোরআন সকলের জন্য। বাকি শুধু একটা নিজাম যে কেউ বলে কেউ শোনে, কিন্তু আমল সকলকেই করতে হয়, সকলের জন্যই জরুরি। এই জন্য দোস্ত আসলে নওজোয়ান ভাই তোমাদেরকেও বলি, মনোযোগ না দিলে, আন্তরিকতা, সর্বোচ্চ আগ্রহ না থাকলে আল্লাহর কথার থেকে উপকার হয় না। এই বক্তাই শুধু দেখে গেলা, এরপরে বক্তার পথে বক্তা, তোমাদের পথে তোমরা, যার যার ঘরে আমরা যার যে ফিরে গেলাম, তেমন কিছু আসলো যাইল না, এটা ঠিক না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার কোরআন যখন পড়া হয়, আল্লাহ বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো, ফাসতামিউ, এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা আমলের তৌফিক দান। এটা তাফসিরে আছে, তাফসিরে রুহুল মাআনি, তৌফিকুত তাআ। এখানে রহমতের অর্থ হলো আল্লাহ তাআলা ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান। তাহলে এটাই হলো বড় পাওয়া, আল্লাহর কথার থেকে উপকৃত হওয়া। এই জন্য কোনো বক্তার সুর ভালো, কারো টান ভালো, কারো চিৎকার ভালো, কারো হুঙ্কার ভালো, কেউ আস্তে কইলে ভাল লাগে, কেউ জোরে কইলে ভাল লাগে, এই সমস্ত ভাল লাগা লাগে কিছু না। এখানে এটা কোনো বিষয় না, বিষয় হলো কোরআন এবং সুন্নাহর যে কথাগুলো গ্রহণ করলাম, কতটুকু বুঝলাম, আত্মস্থ করলাম। ভাইয়া জলদি করো, তোমরা এই খটর মটর বন্ধ করো। সব যদি গুছাইতে গুছাইতে আসার আজান হয়, তা তাইলে এতক্ষণ কি করছো তোমরা? এখন সব মনে হইছে। অতএব এইটা খুব জরুরি ভাই। আমরা ছোটবেলা থেকে যখন মাদ্রাসায় পড়তাম, তো যুগ যুগ ধরে
বুজুর্গদের একটা কথা আছে, আমাদেরকে উস্তাদরা বারবার শুনাইছে, আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। তুমি যদি তোমার পুরা জিন্দেগি এলেমের জন্য দিয়ে দাও, তাহলে এলেম তোমাকে কিছু দেবে। কেউ যদি নিজেকে পুরা উৎসর্গ করে দেয় কোরআন সুন্নাহর ইলমের জন্য, তাহলে তার কিছু অর্জন হয়। তো সেখানে যদি নিজে দেয় কদ্দুর, অল্প কদ্দুর, আর বাকিটা গাফলত, তাহলে হবে। মসজিদেই আসছে, শুধু জুমার নামাজের বয়ান চলতেছে, উনি বসে বসে জুমাইতেছে, এরকম জুরাইতেছে, তো কি লাভ? এই গাফেল মানুষ 60 বছরেও প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু এই অমনোযোগী যত মানুষ দেখবেন বয়স্ক লোক, কিন্তু 60 বছর ধরে উনি নামাজ পড়ে এখনো। এটা অসুবিধা হবে ভাই, এটা অসুবিধা লাগবে না, যা হয়েছে বাধ্য সরাই দাও, দাও আল্লাহ ভরসা। ওই যে এই যে হাত পাখা আছে, একটু আধটু বাতাস করলেই চলবে, খালাস। অথবা শ্রোতাদের দিকে দাও, হ্যাঁ এন্ডে দাও, যেমন হয়েছে। কি বলতেছিলাম? জি, 60 বছর পর্যন্ত উনি দেখা গেছে প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু চাচা যান এখনো সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, এখনো ঠিক মতো রুকু দিতে জানেন। তাহলে কেন এমন হয়? ওই যে গাফেল, কলিজার মধ্যে কখনোই এটা আসে নাই যে আমার ওযু নামাজ সুন্নাত মোতাবেক করা দরকার, সুন্দর করা দরকার। 30 বছর ধরে মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে, মসজিদ থেকে বাইর হয়েই আবার বিড়ি সিগারেট খায়। তাহলে আপনি কি বুঝলেন? 60 বছরও আপনি বুঝলেন না এটা গুনাহ? এত বছর পরেও আপনার মাথায় এটা ঢোকে নাই, আর কতদিন পরে ঢুকবে? এই জন্য দোস্ত, গাফলত বহুত বড় অপরাধ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলেছেন, নবীজিকে সরাসরি বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। অথচ নবীজি 24 ঘন্টা আল্লাহর স্মরণ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ান। ওই দেখেন হুজুর, ওই দেখেন ছেলে কি করে, এই হালাত দেখবেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অবস্থায় আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহ তাআলার জিকির করতেন, আল্লাহকে ডাকতেন। সারা দিনের ব্যস্ততার পরেও আল্লাহ তাআলা নবীজিকে বলছে, ফাইজা ফারাগতা ফানসা, আপনি যখন সারা দিন উম্মতের দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া নিয়ে ব্যস্ত থাকবেন, এই ছেলে মোবাইল নামাও, মোবাইল নামাও, এই অপদার্থ কোথাকার। থামাইতে হবে, যতক্ষণ লাগে এতক্ষণই থামাইতে হবে। মোবাইলের আসক্ত ছেলে মাসহুর, মূলত কোনো মানুষের উপরে জাদু করলে তারে বলে আর কি মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তি। জাদুগ্রস্ত ব্যক্তির আর নিজস্ব ব্রেন, বুদ্ধি, বিবেক কাজ করে না। আজকে এই কিশোর যুবক ছেলেগুলো যারা এই মোবাইলে আসক্ত হয়ে গেছে, ওদের আর কোনো মা নাই, বাবা নাই, ওদের কোনো আর বংশ নাই, ওদের ব্যক্তিগত কোনো ইজ্জত সম্মান বলতে কিচ্ছু নেই, ওদের আল্লাহ নাই, রসুল নাই, কিচ্ছু নেই। এরা মনে করে এটা এখানে যেমনই দেখাক, আমার মন চাইছে মোবাইল, আমি যা মন চাই তাই করব, তাই মন চাই তাই দেব। নিজস্ব বুদ্ধি, বিবেচনা, ব্রেন কাজ করে না, কাজ করে না। এই জন্য দোস্ত এটা বুঝা উচিত, মাসহুর হয়ে গেছে, মূলত জাদুগ্রস্ত। কোনোভাবেই না হওয়া, আল্লাহর কথার প্রতি যিনি মনোযোগী হয় তারই জীবনে পরিবর্তন হয়।
সবাই সবাই চিনতে হবে জরুরি। আপনাদের নিজ নিজ মহল্লার ওলামায়ে কেরাম, নিজ নিজ এলাকার ইমাম, ওনারাই আপনাদের নাদির, আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী মনোনীত বান্দা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ দুইটা কথা বলবে। জাহান্নামী চিৎকার করবে, এই ছেলে, এই নামাও। আল্লাহ তাআলা দুইটা কথা বলবে জাহান্নামীকে। সকল জাহান্নামী আল্লাহর কাছে দুনিয়ায় ফেরত আসতে চাইবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামী চিৎকার করবে আর বলবে, আয় আল্লাহ, আমার একটা বারের জন্য দুনিয়ায় ফেরত দেন, এবার যদি ফিরতে পারি আমি নেক আমল করব। তো আল্লাহ তাআলা তাকে দুইটা কথা বলবেন। এক নম্বর হলো আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে, বান্দা বলো তো, উপদেশ গ্রহণ করার মতো, আমল করার মতো হায়াত, সময়, বয়স আমি কি দেই নাই? কোন সময় চাচ্ছ আবার? আমি তো সময় দিয়েই তোমারে কবরে আনছি। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, 4:15 বাজে আসরের আজান হইছে, 3.25 ঘন্টা পরে তো 10 রাকাত নামাজ পড়তে কি 3.25 ঘন্টা সময় লাগে? তা আমি কি সময় দেই নাই বান্দা? 4 রাকাত ফজরের নামাজ পড়তে কি 1 ঘন্টা সময় লাগে? তা আমি কি দেই নাই? 7:30 বাজে যদি এশার আজান হয়, তাহলে রাত 12টা পর্যন্ত তো স্বাভাবিকভাবে এশার নামাজ পড়া যাইতো। তাহলে আমি কি এত লম্বা সময় এশার নামাজ পড়ার জন্য দেই নাই? আমি তো দিছি বান্দা। আমি রব্বুল আলামিন তো হায়াত দিছি, তোমারে সময় দিছি। যাকে আমি সময় দেই নাই তাকে আমি জাহান্নামও দেই নাই। এজন্য তুমি দেখো 6 বছরের 8 বছরের কোনো বাচ্চা জাহান্নামে নাই, কারণ নাবালেগের উপরে শরীয়তের হুকুম বর্তায় না, অতএব তাকে আমি জাহান্নামও দেই নাই। কিন্তু তোমাকে আমি হায়াত দিয়েছি, তুমি কদর করো নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত তুমি কদর করো 5 জিনিসের। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার অভাব দারিদ্রতা আসার আগে সচ্ছলতার সময়, এখন টাকা পয়সা আছে, এখন কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, এখন সাদাকা করো, এখন যাকাত দাও, এখন হজ করো, সচ্ছলতার সময়টাকে কদর করো। সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়কে কদর করো। হায়াতাকা ক্বাবলা মৌতিক, মৃত্যু আসার আগে আগে হায়াতকে কদর করো। তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা চিল্লাইও না জাহান্নামে, আমি তোমাকে সময় দিচ্ছি, তুমি নাফরমান, আমার দেওয়া ঘন্টা মিনিট সেকেন্ডগুলো কোনো পাত্তা দাও না। রাত ছিল আমার, দিন আমার, শনিবার আমার, রবিবার আমার, মাস বছর সপ্তাহ আমার। তুমি ভেবেছো এগুলো তোমার নিজের, এজন্য তুমি যা মন চায় তাই গুনাহ করেছ, পাত্তা দাও নাই। আর 2 নাম্বার হলো ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে এসেছিল আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী আমার মনোনীত বান্দা। এই কথার অর্থ হইল প্রত্যেক অঞ্চলের ওই এলাকার ওলামা আইম্মা, ওই এলাকার যারা দ্বীনের কথা বলতেন, ওই মানুষগুলোই আল্লাহর পক্ষ থেকে নাদির, ইমাম, খতিব, আলেম, দাঈ, ওনারা আপনাদেরকে প্রত্যেক অঞ্চলের মানুষকে আল্লাহর ভয় দেখাইছে, আখিরাতের ভয় দেখাইছে, জাহান্নামের ভয় দেখাইছে, কবরের ভয় দেখাইছে। আল্লাহ বলেন,
আমি এই নদীর পাঠাইছি তোমার কাছে। তোমার মসজিদের ইমাম 60 বছর বলে গেছে, 30 বছর বলে গেছে, তোমার মহল্লার সাথীরা বলে গেছে, ওলামায়ে কেরাম দুয়ারে দুয়ারে বলছে, কিন্তু তুমি দুইটার কোনোটাই পাত্তা দিলা না। না তুমি হায়াতের পাত্তা দিলা, না তুমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা তার কথার গুরুত্ব দিলা। আল্লাহ বলবেন ফাজুকু, অতএব নাফরমান আজকে জাহান্নামের আযাব ভোগ করো। ফামালিজ জালিমিনা মিন আনসার, আজ এই গোটা হাসরে, আখিরাতে আর পরকালে কোনো পাপী, জালেম, নাফরমান, বেঈমান কারো জন্য আজ কোনো সাহায্যকারী নাই। এই জন্য নওজোয়ান, তোমরাও খুঁজবা তোমাদের বন্ধু নামের যে শয়তান দিনের পর দিন তোমারে নারী দেখাইছে, ছবি দেখাইছে, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখাইছে। বন্ধু নামের, সহপাঠী নামের যে দুষ্ট ইবলিস তোমারে নষ্ট করে দিছে। ওই যে ওরা হাসে, দেখেন, ওরা নিজেরা নিজের মানে বুঝাইতেছে যে আমগরে কয়, বুঝেন না? হা হা, লজ্জা শরম কম হইলে এমন, হায়া কম হইলে এমনই। এজন্য বললাম সেদিন আফসুস করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ফুরকানের মধ্যে, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, প্রত্যেক নাফরমান হাসরের ময়দানের ভয়ানক আযাব দেখে, জাহান্নামের দৃশ্য দেখে আফসুসে আফসুসে নিজের আঙ্গুল দাঁত দিয়া এইভাবে কামড়াইতে থাকবে। দাঁত দিয়া আঙ্গুল ছিঁড়ে ফেলতে চাইবে আর বলবে, আহ আফসুস আমার, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসুস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে নারী দেখাইতো, ছবি দেখাইতো, যে আমারে বিড়ি সিগারেটের অভ্যস্ত করেছে, যে আমারে গুনার জিন্দিগির সাথে মিশাইয়া দিছে, আমার সেই দুষ্ট অসৎ সঙ্গী, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, আজ কত না ভালো হইত। লাকাদ আদাল্লানি, সে তো আমারে গুমরাহ করে দিয়েছে। বাদা ইয জাআনি, আমার নিকট তো হেদায়েতের বাণী আসছিল, আমার মহল্লার মসজিদে তো আজান হয়েছিল, আমাদের ইমাম সাহেব তো আমারে ডাকছিল, আমাদের আশেপাশের মাদ্রাসার হুজুররা তো আমারে ডাকছিল রে, কিন্তু আমার বন্ধু নামের ওই শয়তান, ও তো আমারে গুমরাহ করে দিয়েছে, ও আমারে পথ হারা করে দিয়েছে, ও আমারে জাহান্নামের রাস্তায় রাখছে। এজন্য ছেলেরা বললাম, বাপ, তোমাদের যার যার সহপাঠী বন্ধু যাকে মনে করো, অথচ 3, 4, 5 ঘন্টা 10 ঘন্টা তার সাথে, এই ছেলে, আল্লাহ তাআলা এতটুকু বুঝ যদি তোমাদের কারোরে দিয়ে থাকে, ছেলেদেরকে বলছি মনে রাখো বাপ, বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত 8 ঘন্টা মনে করো যেই বন্ধুর সাথে আড্ডা দিলা, চললা ফিরলা, এই 8 ঘন্টার মধ্যে 3 ওয়াক্ত নামাজের আজান হয়েছিল, আসর, মাগরিব, এশা, কিন্তু তোমার সমবয়সী বন্ধু নামের এরা কেউ তোমারে একবারের জন্য বলল না যে দোস্ত আসরের নামাজ পড়বা কখন? আমরা মুসলমান, আমরা নামাজ পড়া দরকার, আল্লাহ ডাকছেন। একটা বন্ধুর মুখে যেহেতু একটা বার আজান হওয়ার পরও একটা বার মুখ দিয়ে আল্লাহর নামও উচ্চারণ হয় নাই, আমি বললাম ছেলেরা, ওরা তোমার মূলত বন্ধু না, এইগুলা শয়তান ছাড়া আর কিচ্ছু না। তোমার এই শয়তান তোমারে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। যেদিন ফেরেশতা তোমারে লাথি দিয়া জাহান্নামে ফেলবে, সেদিন এই দুষ্ট শয়তান তোমার পাশে থাকবে না। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বন্ধুরা সব কিয়ামতের দিন একজন অপরজনের শত্রু হয়ে যাবে, একমাত্র মুত্তাকিগণ ব্যতীত। তাকওয়ার ভিত্তিতে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল,
যেই বন্ধু একজন আরেকজনকে তাকওয়ার দিকে ডাকছে, গুনাহ থেকে ফেরাইতে চাইছে, আল্লাহর ইবাদত করাইতে চাইছে, ওরা যদি স্বামী স্ত্রী হয় তারা বন্ধু, ওরা যদি বাপপুত হয় ওরা বন্ধু, ওরা যদি ভাই ভাই হয় ওরা বন্ধু, ওরা যদি ক্লাসমেটও হয় ওরা বন্ধু, ওরা যদি সমবয়সী হয় ওরা বন্ধু। কেন? তাকওয়ার ভিত্তিতে বন্ধু। এই বন্ধু ওই বন্ধুকে ডাকছে, এই বন্ধু এই বন্ধুকে ডাকছে। আমি যে চলতে থাকি, আমার গাড়ির ড্রাইভার কোনো সময় আমারে নামাজের কথা মনে করায়, আমি কোনো সময় ড্রাইভারকে মনে করাই। অনেক সময় গাড়িতে আমি ঘুমায় গেলে ও ঠিক জামাতের টাইমে নির্ধারিত মসজিদে থামে, তাহলে ড্রাইভার আমারে মনে করায় হুজুর নামাজের টাইম হয়েছে। আমি কোনো সময় মনে করাই নামাজের টাইম হয়েছে, কোথায় থামবা। তাহলে একজন সহযোগী আরেকজনকে যদি আখিরাতের কথা মনে পড়ায়, গুনাহ থেকে বাঁচাইবার কথা মনে করায়, আল্লাহর কসম আল্লাহ বলছে এরা কবরেও বন্ধু, হাসরেও বন্ধু, জান্নাতেও বন্ধু। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বাকিরা সব শত্রু। আর আল্লাহ তাআলা এরকম বন্ধুদেরকে, যারা ঈমান আমলের বন্ধু, তাকওয়ার বন্ধু, যারা একে অপরকে গুনাহ থেকে বাঁচাইছে। এবার স্বামী স্ত্রী হোক, স্বামী স্ত্রীকে ফজরের নামাজের জন্য উঠায় দিছে, স্ত্রী স্বামীকে ফজরের নামাজের জন্য উঠায় দিছে। স্বামীর গুনার কাজে স্ত্রী বাধা দিছে, স্ত্রীর গুনার কাজে স্বামী বাধা দিছে। এভাবে মিলেমিশে দুইজন আখিরাতের আমলের মধ্যে যত্নবান ছিল, এরাও বন্ধু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরকম নেক কাজের যত বন্ধু তাদেরকে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে তোমরা তোমাদের বন্ধুদেরকে, সাথীদেরকে, সঙ্গীদেরকে একসাথে নিয়ে গলাগলি করে, হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। এজন্য অসভ্য চরিত্রহীন যুবক নিজেরে বুদ্ধিমান মনে করো না। নারী দেখলে কেউ চালাক হয় না। মোবাইলের অশ্লীল দৃশ্য দেখলে তাকে এই পৃথিবীর কেউ চালাক বলে না, ওরে অসভ্য বলে, ওরে চরিত্রহীন বলে, লম্পট বলে, ওরে লম্পট বলে। কোন মেয়ের সাথে অসৎ বলে, অসৎ বলে। তাহলে তুমি যদি মনে করো এটা সম্মানের শব্দ, তো ঠিক আছে, তাইলে ঠিকই আছে। কোন সুদখোরকে মানুষ সম্মানের কোনো শব্দ বলে না, সুদখোরই বলে, হারাম করেই বলে। কেউ যদি ক্ষমতার কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে নগদ সামনে বলতে নাও পারে, তো পিছন দিয়ে হইলো বলে যে একটা হারামখোর, সুদখোর। কির বিল্ডিং আর কির বাট বিল্ডিং হুজুর, সুদখোর, কাঠটা সুদখোর। আমার একদিন আমি সবার কথা বলি না, একদিন এক লোক, এক বড় বস, তার সামনে কর্মচারী, আমি দেখলাম কর্মচারীটা তারে 5 মিনিটের মধ্যে মনে 20 বার বলল জি স্যার, জি জি, জি স্যার, জি জি স্যার, জি জি জি, জি স্যার আপনি যেটা বল, জি স্যার এটা 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 এভাবে। মানে জি স্যার বলতে বলতে ফ্যানে উঠে এলেন। যখনই স্যার চলে গেল, হে এই কর্মচারী, তার বেতনভুক্ত কর্মচারী বলে, হুজুর মনটা চাইছে ফাঁসাতে একটা লাত্তি দিই। হে কইতেছে হুজুর। আমি বলে আস্তাগফিরুল্লাহ, আপনি কি কর? আপনার বস দেখলাম স্যার কইতে কইতে আপনি জান শেষ। হুজুর আপনি জানেন না, কাঠটা সুদখোর। কর্মচারী তোরে ফাঁসাত লাত্তি দিতে চায়, তোর এই টাকার মূল্য কি? তোর এই বিল্ডিং দিয়ে করবি কি বেটা? তোর এই হারাম টাকা দিয়া করবা কি বেটা? তোর কর্মচারী তো তোরে 2 পয়সার ইজ্জত দেয় না। এজন্য আল্লাহর নাফরমান পাপী ঘৃণিতই হয়, ঘৃণিতই হয়। বন্ধুর কাছেও সে ঘৃণিত, শত্রুর কাছেও সে ঘৃণিত। একসাথে যে 2 ছেলে মনে করেন নেশা করে, গাঁজা খায়, এই 2 জন এক লগে মনে করেন একসাথে খায়, এদের একজনকে আলাদা করে আপনি জিজ্ঞাসা করেন যে তোমার বন্ধু সে কেমন,
সে কি বলবে? জোনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি বলবে, তো ও বলবে নেশাখোর। যদি বলেন কিরে দোস্ত তোমরা দুজন একসাথে নেশা করো, তুমি কেমনে তার বিরুদ্ধে কও, তখন সে কি বলবে? বলে আরে ভাই নেশা করে তো আমি আরে তারে কি বলতাম, তারে আমি আব্দুল কাদের জিলানী নি কইতাম। এই জন্য অসৎ অসতের কাছেও অসৎ, চরিত্রহীন আরেকটা চরিত্রহীনের কাছেও চরিত্রহীন। তাইলে ভালো মানুষের কাছে তো তুমি মন্দই, মন্দ লোকের কাছেও তুমি মন্দ। এটা বোঝা উচিত। মানে লানতেই তার জন্য উপযুক্ততা, অভিশাপই তার জন্য উপযুক্ততা। এই জন্য সবাইকে বলি, আমিও আপনিও, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, এটা আমাদের জিন্দেগির মূল কাজ। প্রিয় ভাই, প্রিয় বাবা, আমরা মুসলমান, আমাদের বর্তমান সময়টা আমরা খুব বেশি খামখেয়ালি করতেছি। আমাদের প্রজন্ম 12, 14, 16, 18, 20 বছরের ছেলেপেলেরা আমাদের হাত থেকে ছুটে গেছে। আমরা যেন তাদের বাঁধন তাদের হাতে দিয়ে দিছি। বাবা মা সবাই আলাদা হয়ে গেছে, যেন রাতে হয়তো একসাথে ঘুমায় এক ঘরে, খানার টাইমে হয়তো মাঝে মধ্যে একত্র হয়, অথবা ছেলে ছেলের টাইমে খায়, বাবা বাবার টাইমে খাইয়া চলে যায়। আপন ঘরে মুসলমান 12, 14, 16, 18 বছর বয়স মাত্র, বাবা মা জীবিত, এক ঘরে ঘুমায়, বাপও মুসলমান, কিন্তু 16 বছরের ছেলেটা খোদার 1 বছর। আমি প্রত্যেক দিন আমার এই চিৎকার করি রে ভাই, 365 দিনে খোদার একটা বছরে আপন ছেলে আপন মেয়ে এক ঘরে ঘুমায়, কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার বাপ কোথায়, তার মা কোথায়? আহারে, তার জন্য কি কেউ কাঁদবে না? কি হবে ওর জাহান্নাম, কি হবে ওর কবরের আযাব, ও কিভাবে সইবে জাহান্নামের আযাব? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা আমার জাহান্নামকে ভয় করো, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তাফসীরের মধ্যে আছে, নবীর সাহাবী হযরত সালমান ফারসি, নবীজির বিখ্যাত সাহাবী, নবীজির কলিজার টুকরা ছিল হযরত সালমান। নবীজি এত ভালোবাসতেন এই সালমানকে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষ ছিলেন না, পারস্যের, আজকের যে ইরান তার পার্শ্ববর্তী, ওইখান থেকে উনি হিজরত করে করে মদিনায় আসছিলেন নবীজির আগেই। তো নবীজির আসার পরে উনি কালেমা পড়ছেন। তো সাহাবারা তো 2 রকম ছিল, কিছু ছিল মদিনার আনসার, আর কেউ ছিল মক্কার থেকে যারা আসছে মুহাজির। তো ওনারা মাঝে মধ্যে একদিন বিতর্ক করতেছিল যে সালমান আমাদের কাদের। তো মদিনার যারা আনসার তারা বলতেছে সালমান আমাদের আনসার, কারণ সালমান আগের থেকেই মদিনায় ছিল। আর মক্কার সাহাবীরা বলতেছে যে সালমান যদিও মক্কার থেকে হিজরত করে নাই, কিন্তু পারস্য থেকে হইলেও তো হিজরত তো করছে, সে মুহাজির, হ্যাঁ আমগো দলের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসা শুনছেন সাহাবীরা বিতর্ক করতেছে সালমান কার। আমরা হাদিসে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালমানু মিন্না আহলাল বাইত, সালমান আমার, সালমান আমার পরিবারের, সালমান তোমাদের কারণ আমার। এমন প্রিয় সাহাবী সালমান, সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দেখেন ভাই, আপনি মোবাইলটা থুইয়া বসেন, আর নয়তো বাইরে গিয়ে ছবি উঠান ভাই। অটো সিএনজি গাড়ি ঘোড়া আছে, ওগুলো উঠান ভাই। কমপক্ষে 40টা অটো উঠাইয়া মোবাইলে ছাড়েন। আমি ছেড়ে দিতে রাজি না। বাপ আমার একটা অভ্যাস হলো, আমি নতুন পুরান বুঝি না,
মানে আমি কোনো জায়গায় নতুন আসছি না পুরাতন আসছি, এগুলো আমি বুঝি টুঝি না। আমি জনপ্রিয়তাও কিছু বুঝি না। আমি কোনো ভোটার প্রার্থী না, কাজে আমার কোনো মার্কা নাই। আমি অনেক মানুষের সমর্থন দিয়ে করব কি, আর নতুন পুরাতন কোনো হিসাব না। একবার আসছি তো একবারই, আল্লাহর জন্যই আসছি। আর আমরা মুসলমান, আমরা সবাই আপন, আমরা পরিচিতই, আমরা একই দলভুক্ত, একই দেহের আলাদা আলাদা অংশ। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছিলাম সালমান ফারসি, আহা, উনি যখন এই আয়াত নাজিল হইছে, এই যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ যত ফেলবে আগুন তত ধাউ ধাউ করে জ্বলবে। খোদার কসম, হযরত সালমান ফারসি তাফসিরে লিখছে, এই আয়াত শুনবার পর একটানা 3 দিন 3 রাত শুধু অঝরে কানছে আর কানছে, কানছে আর কানছে, কানছে আর কানছে। আর একটা কথাই বলছে, আয় মাওলা, আমি সালমান যদি জাহান্নামের লাকড়ি হই, কি হবে আমার, কি হবে আমার, কি হবে? এই কথাটাই শুধু বলছে। 3 দিন পরে নবী তাকে বলছে, সালমান, আমি মুহাম্মদ আরবি সাক্ষ্য দিলাম, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কাইদো না সালমান। দোস্ত, জাহান্নামের আগুন আমরা ভাবতেও পারি নাই এখনো, এটা কি ভয়ানক। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, সেকেন্ড সেকেন্ড শরীরের চামড়াগুলো জ্বলসে যাবে, আবার তৈরি হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, আল্লাহ বলে জাহান্নামের আগুনের সাগর, পানি যেরকম ঢেউ খেলে, আগুন এভাবে ঢেউ খেলবে। আর এই আগুনের ঢেউয়ে জাহান্নামী যখন জাহান্নামের পারে আসতে চাইবে, ফেরেশতা তখন পুনরায় আবার লাথি দিয়া তার আগের জায়গায় পাঠায়। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলছে আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালায় দিলাম। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলছে বান্দা মনে রেখো, জাহান্নামের আগুনের প্রথম মিনিট, প্রথম সেকেন্ডেই তোমার শুধু শরীর পুড়বে না, বরং কলজা সুদ্ধা একসাথে পুড়ে ভুনা হয়ে যায়। এই পৃথিবীতে আগুন লাগলে বাপ, যদি এদিকে আগুন লাগে চেষ্টা করলে বাকি অংশ বাঁচানো যায়, কিন্তু জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডেই কলিজা সহ ভিতরে জ্বালায়। এজন্য কিশোর নওজোয়ান, তুমি খামখেয়ালি করো না, তুমি খামখেয়ালি, তুমি আল্লাহর বাঁধন থেকে ছুটতে পারবে না। তুমি মনে করো না এই যৌবন শেষ, তুমি মনে করো না এই হায়াত শেষ, তুমি মনে করো না বাবা কিছু বলে না দেইখা আল্লাহ বলবে না, তুমি ভেবো না এই সমাজের কেউ তোমারে ফিরায় নাই দেইখা আল্লাহ তোমারে ছেড়ে দিবে। না আব্বা, এমনটা না। আল্লাহ বলছেন আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না। আমি আমার জাররা জাররা বিন্দু বিন্দু পরিমাণ, আমি প্রত্যেকটা নেয়ামতের আমি যা দিয়েছি তার হিসাব নেই। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, একটা একটা নেয়ামতের আমি হিসাব নেব। হাদিসের মধ্যে আছে, তাফসীরে আছে, 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, এই আয়াতের তাফসীরে আছে হযরত ওমর, আবু বকর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ক্ষুধার্ত থাকার পরে 2টা বা 3টা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন। আল্লাহর নবী বলছেন, ওমর, আল্লাহর কসম, হাসরের দিন এই 2টা খেজুর আর 1 ঢোক পানির হিসাবও তোমাকে দিতে হবে। ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের অভুক্ত থাকার পরে 2টা খেজুর খাইলাম, মাত্র একটু পানি পান করলাম, এর হিসাবও দিতে হবে? আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাদান নাঈম
আল্লাহর কসম এই নিয়ামতের হিসাব দিতে হবে। তাইলে তুমি বলো বাপ, মাথা ব্যথা ছিল কতদিন, সুস্থ ছিল কতদিন? পেটে ব্যথা ছিল কতদিন, পেট ভালো ছিল কতদিন? প্রত্যেকেই আমরা ভেবে দেখি, জীবনে হাসছেন কতবার, কাঁদছেন কতবার? তাহলে সুখেই তো ছিলেন বেশি, আরামেই তো ছিলেন বেশি, হাসি আর আনন্দেই তো ছিলেন বেশি, আমিও আপনিও। তা আল্লাহর নাফরমানি কেন করলাম? একটা মুসলমান কিভাবে সম্ভব 1 বছর নামাজ পড়বে না? কোনোদিন ফজরের নামাজ? আমি তো বলছি 1 বছর, 2, 4, 5 বছর হতো, সে জানেও না ফজরের নামাজ কি জিনিস। অথচ কসম খোদার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে যে আসে না, নবীজি বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে এশা এবং ফজরের নামাজে আসে না মুনাফিক। কে আসে না? মুনাফিক। এজন্য ফজরের নামাজকে মুমিনের নামাজ বলে। তাফসীরে আছে সালাতুল মুমিন, মুমিনের নামাজ। কোরআনুল কারীমের মধ্যে আছে 3টি জাতি, হযরত হুদ আলাইহিস সালামের জাতি, না হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। এই 3টি জাতিকে আল্লাহ অবাধ্যতা নাফরমানির কারণে আযাব দিয়ে চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন। এই 3 জাতিকেই আল্লাহ যে ধ্বংস করে দিয়েছে চূড়ান্ত, কোরআন শরীফে 3 জাতির কথাই আছে, তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ ফজরের ওয়াক্ত। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন ইন্না মাওইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। লূত আলাইহিস সালামের কওমকে যখন উল্টাবে, ফেরেশতা জিজ্ঞেস করছে আল্লাহ কোন সময় উল্টাইতাম, টাইমটা কখন? আল্লাহ বলছে ইন্না মাওইদাহুম আস-সুবহু। সুবহ, এই সুবহে সাদিক, ফজরের ওয়াক্ত। সুবহে সাদিক ফজরের ওয়াক্ত না? ফজরের ওয়াক্তে আল্লাহ বলছে উল্টায় লিবা, উল্টায় দিস, উল্টায় দিস। কওমে সামুদ উল্টায় দিস, কওমে শুআইব উল্টায় দিস, ধ্বংস করে দিস ফেরেশতার বিকট চিৎকার দিয়ে শেষ করে দিছে ফজরের ওয়াক্তে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের ওয়াক্তে সারা রাত আল্লাহর জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে, তারা ফজরের নামাজ পড়ে আসমানে ফিরে যায়। আর সারা দিন যারা ডিউটি করবে তারাও আসমান থেকে আইসা ফজরের ওয়াক্তে জামাতে শামিল হয়। এজন্য নবীজি বলছে তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। ফজরের ওয়াক্তে সারা রাত্রের ফেরেশতা, সারা দিনের ফেরেশতা এবং মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা একসাথ হয়। এজন্য যারা ফজরের নামাজ পড়ে না, তো রাত্রের ফেরেশতারা যাওয়ার সময় বলে তোর উপরে আল্লাহর লানত, তোরে সারা রাত পাহারা দিলাম বেঈমান, তুই আমার মালিকের ফজরের সেজদা দিলি না। আর সারা দিন যারা ফেরেশতা পাহারাদারি করবে তারাও আয়েশা বলে তোর উপরে আল্লাহর লানত, তোরে কি পাহারাদারি করমু, তুই বেঈমান তো এখনো ফজরের জন্যই উঠলি না। এজন্য যুবক মনে রেখো, ফজরের নামাজ যে পড়ে না, তোর উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত। এজন্য সুখ মিলবে না। ভাত তরকারি খাইতে পারবা, বেডি খাইতে পারবা, লজ্জাস্থানের চাহিদা পূরণ হবে, পেশাব পায়খানা করতে পারবা, ঘুম যাইতে পারবা। এগুলো এই 4টা জিনিস, খানা, ঘুম, পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা, এই 4 জিনিস কুত্তারও পূরণ হয়। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়। নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে? কথা বলে না, কুকুরের বাচ্চা হয় কেমনে? নাই তো। এই জন্য সোজা কথা,
এই চার জিনিস পাইছি আমি ভাত খাই, মাছ খাই, ঘুম যাই, পেশাব করি, আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হইতেছে, আমার মন চাই যখন যা তাই করতে পার না। রে বাবা, এ তো জানোয়ারের আখলাক, এটা তো ইনসান বলে না। ইনসান তো বলে যে গোলামি করে তাকে। যে তার মালিককে চেনে তাকে ইনসান, যে তার সৃষ্টিকর্তাকে চেনে তাকে মানুষ বলে। আর নাই তো উলাইকা কাল আনআম। আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলেছে, যার দিল আছে কিন্তু আল্লাহকে বোঝে না, যার কান আছে কিন্তু আল্লাহর কথা শোনে না, যার চোখ আছে কিন্তু আল্লাহর কুদরত দেখে না, আল্লাহ তো বলছে উলাইকা কাল আনআম, ও তো চতুষ্পদ জন্তু, ও জানোয়ার, ও তো জানোয়ার। আল্লাহ বলে যদি বলে রাগ করে, জানোয়ার কইলে যদি রাগ করে তারও নামায় দিও। বালহুম আবাল, উপরে উঠে এবার সিস্টেম নাই, এজন্য আরো নামায় দিও তারে, বলবা তুই কুত্তার চাইতো খারাপ, জানোয়ারের চাইতো খারাপ, এর উপরে কোনো পদ নাই। জানোয়ার বললে যদি মাইন্ড করে কেউ তো আরো নামায় দিও, নিচের দিকে দিও, আর উর্ফে নাই, পদ নাই। বুঝেন নাই? এই জন্য দয়া করে প্রত্যেকে আজকে আলহামদুলিল্লাহ এই চারদিকের এতগুলো ছেলে তোমরা, প্রিয় ভাই আমার, আমি যদি আর কোনোদিন আসতে না পারি দোস্ত, তো জীবনে একবারই আসলাম। তোমরা তাকায়া দেখো নওজোয়ান, এতগুলো ছেলে যদি তোমরা ফজরের নামাজ পড়তা, আল্লাহর কসম ইসরায়েলের ওই কুত্তা নেতানিয়াহুর কলিজা শুদ্ধা কাঁপতো, ডোনাল্ড ট্রাম্পের কলিজা কাঁপতো। দোস্ত স্লোগান দিয়ে ওরা ভয় পায় না, সেজদা দিলে ভয় পাবে, সেজদা দিলে ওরা জানে, ওরা জানে, ওরা জানে মোমেন সেজদা দিলে তার রবের সবচেয়ে কাছে চলে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলছেন বান্দা আল্লাহর সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে। কি করে? এজন্য সেজদা দিলে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলে, বান্দা যখন সেজদা করে আল্লাহ যেন মহব্বত করে, রব্বে করিম ওই বান্দার মাথায় পিঠে যেন হাত বুলায় দেয়, হাত আদর করে দেয়, আদর করে দেয় মালিক। আল্লাহ যেন তার কুদরতি হাত বুলিয়ে দেয়। আল্লাহ যেন বলে, আমার বান্দা আমি খুশি হলাম তুমি আমার সেজদা করেছ। এই জন্য তোমরা ফজরের নামাজ পড়ো। যুবক ভাই, কিশোর ভাই, তোমাদেরকে অনুরোধ করলাম, ইনশাআল্লাহ তোমাদের সেজদায়, তোমাদের এক ফোঁটা চোখের পানিতে ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ, কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ, ইসরায়েলের কুত্তারা হারবেই ইনশাআল্লাহ, গাজাও বিজয় হবে, ফিলিস্তিনের পতাকাও উড়বে ইনশাআল্লাহ। আমি বললাম কাউরে না কাউরে দিয়ে আল্লাহর দিন বিজয়ী হবে, ফিলিস্তিনও বিজয় হবে, গাজাও বিজয় হবে, সারা পৃথিবীতে মাহাদির সৈনিক ইমানের পতাকা উড়াবে। কিন্তু হয়তো তুমি কামে লাগলা না, আর কি, যুদ্ধ হবেই, জিহাদ হবেই, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবেই, কিন্তু তুমি হয়তো বেডি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, জিনা ব্যভিচার করতে করতে, মদ জুয়া চলতে চলতে তুমি হয়তো জাহান্নামে চলে যাবা। কিন্তু ইমানের বিজয় আল্লাহ তার পক্ষ থেকে মনোনীত বান্দা তৈরি করে আল্লাহ করবেনই করবেন, করবেনই করবেন। ঘাবড়াইও না, তোমার মতো আমার মতো কাঙ্গালের জন্য ইসলাম অপেক্ষায় নাই। আল্লাহ আমাকে কারো মুখাপেক্ষী, মুখাপেক্ষী কথা বলে না, মুখাপেক্ষী না, না বা আমাদের কারো মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী। এতগুলো নওজোয়ান, তোমরা মুসলমান, তোমরা কেন সেজদা করবা না? কি পরিমাণ নারী দেখলে তৃপ্ত হবে বলো ভাইয়া, বলো বাপ, কার মতো চুল রাখছো বাপ? তোমাদের যাদের সামনে ডানে বামে চুল বড়, এই ফ্যাশনেবল চুল রাখছো,
প্রিয় ভাই, এ তো কাফেরের চুল, এ তো ইয়াহুদীদের চুল, এ তো মুশরিকের চুল। তুমি জানো না আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক, আল্লাহ কোরআনে বলছে। অতএব মুশরিকের চাল চলন, মুশরিকের উঠা বসা, মুশরিকের চুল চেহারা ও তো নাপাক, অপবিত্র, অপবিত্র। চুল তোমার বেঈমানের মতো, তাইলে আখলাক বুঝি হবে বাইজিদ বোস্তামির মতো? বলো আব্বা কও। তোমার পছন্দ হইল বেঈমানের চুল, তোমার চরিত্র বুঝি হবে জোনায়েদ বগদাদির মতো। অতএব এটা জরুর, এত সুন্দর হায়াত নষ্ট করো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ বলে, বান্দা মনে রেখো, আমি তোমার হায়াতকে তিনটা অবস্থায় বানাইছি। এক, শিশুকাল, যেটার পরিচয় হলো দুআফ, দুর্বলতা। দুই, যৌবনকাল, যেটার পরিচয় হলো কৌয়া, শক্তি। শক্তি মানেই যুবক, যুবক মানেই শক্তি। তিন, আল্লাহ বলছেন আবার পুনরায় আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়েছি দুর্বলতা, মানে বৃদ্ধকাল। তাহলে আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, যদি তুমি পুরা হায়াত পাও তাহলে তিনটা হায়াত পাইবা, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। যদি পাও, আমি দেই, আল্লাহ বলেন। আর যদি আমি না দেই, কিছু করার না। আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন অনেককেই আমি এই বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে দেই। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলে প্রত্যেকের হায়াত আমি পূর্ণ করি, কিন্তু আমি যার জন্য যেটুকু বরাদ্দ করেছি অতটুকু। এই জন্য জন্মিলেই বৃদ্ধ হয় না, জন্মিলেই মরতে হয়। কথা বোঝেন নাই? যে এই পৃথিবীতে জন্ম নেয় সেই বুড়া হয়, সেই বৃদ্ধ হয় না, না, সে মরে। জন্মিলে মরিতে হয়, জন্মিলে বৃদ্ধ হইতে হয় না। অতএব 3 বছরের বাচ্চাও মারা যায়, 3 দিনের বাচ্চাও মারা যায়, কোলের বাচ্চাও মারা যায়, 30 বছরের তাগড়া যুবকও কি মারা যায়। আবার 120 বছর হয়ে গেছে, এবার মরে না, মানে লম্বা হায়াত পায়। সব কার ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা এর জন্য বলে, বান্দা যদি তোমাকে আমি পূর্ণ হায়াতও দেই, সবাইরে দেব না, আর যদি দেইও তাইলো শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। তো এই তিনটার দুইটাই দুর্বলতা, শিশুকালও দুর্বল, বৃদ্ধকালও দুর্বল। শক্তি, সামর্থ্য, কিছু করা, কিছু করার প্রেরণা, নিজেকে সাজানো, নিজেকে গড়া, জান্নাত এর জন্য নিজেকে তৈরি করা, এই সবটাই শক্তির সময় যৌবন, যৌবন, যৌবন। কিছু করো নয়তো নষ্ট করো, বাকি থাকবে না। গড়লেও যৌবন শেষ হবে, বরবাদ করলেও যৌবন শেষ। হায়াত চলেই যাব, রাত ভোর হয়েই যাব। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও, সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর। কোনো রাতই বাকি থাকে না, থাকে। অতএব দয়া করে আমরা ভাবতে শিখি। বয়স্ক বাবা যারা আছেন, আপনাদেরকেও বলি, চাচা শেষ সময়টার কদর করে, শেষ সময়ের কদর করে। জিফুতের গদ্দুয়ার বাড়ি ঘর, আরে আমি থাকতে থাকতে যদি গড়টার কাম শেষ করে না দিতারি, আমার জিফুত মরলে জানি কি করব। না, আমনে মরলে ঘাস কাটবো তারা, কারণ আমনে মরার পরে পৃথিবীতে দোকান পাট ব্যবসা সব বন্ধ হয়ে যাব, শেষ, পৃথিবীর শেষ কামলা আমনে। হেবড়াই হলো পৃথিবীর শেষ বদিল্লা। এরপরে আর পৃথিবীতে কেউ আর কাম করতো না, আর সবাই এরপরে চিরা খাইব বইয়া বইয়া। এত বড় বাজে কথা একজন মুসলমান কিভাবে বলে? আমি মরলে কি হবে, আপনি মরলে কি হবে, মানে আপনার দাদা মরছে আর আপনি কিটছে, তাহলে এগুলো কোনো কথা না। আপনি মরলেও পৃথিবী থাকবে, আপনি মরলেও সংসারের প্রয়োজন থেকে যাবে, আপনি মরলেও জিফুতের উপার্জনের মানসিকতা থেকেই যাবে, থেকেই যাবে। আপনি যেদিন মরবেন সেদিনও 60 বছর না 600 বছরও যদি কেউ লাগাতার 2 হাতে কর্ম করে টাকা রোজগার করে দুনিয়ার ঘর সাজায়, এরপরেও
মরার দিন দেখবেন আমনে মরলে খবর পাইবেন কবরের থেকে, হয় লবণ নাই, নয়তো পেঁয়াজ নাই, নয়তো টেবিলের ফায়া ভাঙ্গা গেছে, নয়তো চেয়ারের খুঁড়া ফইরা গেছে, নয়তো সিটকারি নাই, নয়তো জানালা নাই, ফ্রিজের তলে দিয়া ফানি পড়ে, ঝাঁদি দিয়া ফানি পড়ে, এরকম হাজারো সমস্যা রাখাই আপনার কবরে যেতে হবে। তাইলে ধোকা, দুনিয়া ধোকা, 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 ধোকা। দুনিয়া কি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার সব ধোকা বান্দা। এখানে যে হাসে এটাও ধোকা, একটু পরে কাঁদবে। এখানে যে কাঁদে সেটাও ধোকা, একটু পরে এই লোকটাই হাসবে। ধোকা, গুরুর। দুনিয়া ধোকা, আখিরাতি আসল। আল্লাহ বলেন আখিরাতের ঘর সেটাই হচ্ছে জীবন। জীবন তাইলে কোনটা? আখিরাত। বলেন জীবন কোনটা? ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ বলে বান্দা তুমি ভেবেছো চোখ বন্ধ করলে মৃত্যু হলে, চোখ বন্ধ করলে সব কিছু আন্ধার হয়ে যায়। আল্লাহ বলে না না বান্দা, মৃত্যুর মাধ্যমে চোখ বন্ধ করে দুনিয়াটা থেকে আমি আল্লাহ তোমাকে যদিও আড়াল করে দেই, কিন্তু এই চোখ মূলত মৃত্যুর মাধ্যমে বন্ধ হয় না, মূলত খুলে যায়। এবার আমি আল্লাহ কবর থেকেই জাহান্নাম পর্যন্ত খুলে দেই পুরাটা। এজন্য মৃত্যু মানে চোখ বন্ধ হয় না, মৃত্যু মূলত চোখ খুলে। ফাকাশাফনা আনকা গিতাআকা। আল্লাহ বলে দুনিয়া আমি যদিও আড়াল করে দিছি, কিন্তু অনন্তকালের আখিরাত জাহান্নাম পর্যন্ত কবর থেকে খুলে দিছি। এবার যতদিন ইসরাফিল ফু না দিবে ততদিন কবরে বৈশাই জাহান্নামের আযাবের দৃশ্য দেখবা, আর কলজা জ্বলতে থাকবে, আর কবরের আযাব ভোগ করতে থাকবে। এজন্য মৃত্যু মানে চোখ খোলে। আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ আমাদেরকে হেফাজত, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এবার তরজমাটা বললেই আমার কথা শেষ। আমি যে আয়াতটুকু পড়ছি সূরা ওয়াকিয়া, এই সূরা ওয়াকিয়া ২৭ নম্বর পারা, 56 নম্বর সূরা ওয়াকিয়া। এই সূরার ছোট্ট 5টা আয়াত আমি পড়ছি। একটা কথা শুধু আল্লাহ এখানে বলছেন আমাদেরকে বুঝাইয়া, সহজ কথা। মক্কার কাফের কুরাইশরা নবীজিকে বলতো, মুহাম্মদ 2টা কথা বলতো। 1 নাম্বার, আমাদের দেহ, আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, আমাদের উপার্জন সব কিছুই তো আমার, সব কিছুই মূলত কার? আমার। তো আমার যা মন চায় আমি তাই করব, আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। এখানে তুমি আল্লাহর হুকুম কি তা আবার এগুলো আবার আমার উপরে চাপাচ্ছ কেন? আমার যা মন চায় আমি তাই, আমি মন চাইলে ঘুমাই, মন চাইলে উঠে যাই, মন চাইলে খাই, মন চাইলে না খাই। তাহলে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা কাফের মুশরিকদের কথা, আজও কথা এটা, পৃথিবীর সমস্ত বেঈমানের কথা এটা। ইউর লাইফ ইউর উইশ, তোমার জীবন তোমার পছন্দ। এই যে নাস্তিক তসলিমা নাসরিন, এই বেঈমান মহিলা, এই মহিলাও এটাই বলতো, শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার যার মন চায় তার সাথে আমি রাত কাটাবো, যেই পুরুষের কাছে আমার মন চায় আমি দেহ দেব। এখানে দুনিয়াবাসী কি আবার, বিয়া কি, নিয়ম কানুন কি তা আবার নিয়ম কানুন কি? তো এই মক্কার কাফেররা এটা বলতো। দ্বিতীয় বলতো মুহাম্মদ মৃত্যুর পরে এই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, হিসাব কিতাব, আমল নামা, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম এগুলো একটাও হইতো না। তুমি একেবারে বেহুদা এগুলো চিল্লাচিল্লি করতে আসছো, নাউজুবিল্লাহ। এগুলো হইতো না। ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব। কোরআনে আছে, আল্লাহ বলেন কাফেররা প্রতিদিনই তো বলতো মুহাম্মদ এগুলো বড় আশ্চর্য কথা, কোথাকার লাশ, কোথাকার কবর, 500 বছর আগে কবর, এগুলা মাটির সাথে মিশা, ওই জায়গার মাটি হয়তো আরেক জায়গায় নিচে গা, ওইখানকার মাটি বালুর মতো উইরা কই গেছে গা, নদী হয়ে গেছে না সাগর হয়ে গেছে, কিচ্ছুর কোনো খবর নাই। কই পাইব শরীর, কই পাইব আড্ডি, কই পাইব চামড়া, কি কও না কও।
এগুলা বলতো তারা। তো আল্লাহ তাআলা এই 5টি আয়াতে শুধু একটা চ্যালেঞ্জ করছে আল্লাহ, শুধু বিভিন্নভাবে আল্লাহ কোরআনে এই কথাগুলোর জবাব দিছে, বাকি এখানেও একটা জবাব দিছে। আল্লাহ বলেন ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, অর্থাৎ কোন নাফরমান পাপী যখন তার মৃত্যুর সময় হয়, তো মালাকুল মউত আজরাইল তার জান কবজের সময় তার রুহুটা তার কলিজার ভেতর থেকে টান দিয়া ছিঁড়ে ফেলে। এই ছিঁড়ে ফেললে রুহুটা আইসা হুলকুম মানে এই কণ্ঠনালীর কাছে আইসা আটকাইয়া যায়। পাপীর রুহু কণ্ঠনালীতে আটকাইয়া যায়। এই আটকাইয়া যাওয়ার পরে সে ছটফট করতে থাকে। তো আল্লাহ বলেন তোমাদের কোনো স্বজন, তোমাদের কোনো ব্যক্তি, হে বেঈমানরা, হে নাফরমানরা, তোমরা যে অহংকার করছো তোমারই ক্ষমতা, আমি আল্লাহ পারবো না, তো ঠিক আছে, তোমাদের কোনো আপনজন যখন মৃত্যুর মুখোমুখি হয়ে তার কণ্ঠনালীর কাছে যখন আইসা রুহুটা আটকাইয়া যায়, ও আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তার চারদিকে দেখুন উপস্থিত থাকো, তোমরা তো দেখো যে সে ছটফট করতেছে, তার শেষ অবস্থা, বড় বড় নিঃশ্বাস নিতেছে, মানে মৃত্যুর মুখে, তোমরাও বুঝতেছ আর বেশিক্ষণ টিকবে না, সে বাঁচবে না আর বেশিক্ষণ। আল্লাহ বলেন এটা এই সময় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহও কিন্তু তোমাদের সামনেই আছি, তোমাদের এই মুমূর্ষ ব্যক্তির সামনেই আমিও আছি, যদিও তোমরা দেখো না, কিন্তু আমি আল্লাহ আছি। তো আল্লাহ একটা চ্যালেঞ্জ করছে যে আমিও আছি, তোমরাও আসো, তোমাকে এই লোকটাও আছে, তো তোমরাই তো দেখতেছ এই লোকটা মৃত্যু নিয়ে যুদ্ধ করতেছে, রুহু নিয়ে টানাটানি চলতেছে, তো তোমরা যেহেতু মাতবর, ক্ষমতাধর, অহংকারী, বহুত কিছু করতে পারো, তো ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি ভেবে থাকো যে আখেরাত হবে না, কবর হবে না, পুনরায় উঠাইতে আমি আল্লাহ পারবো না, লাশ করতে টোয়ায় ফামু, আড্ডি কই ফামু, গোস্ত কই পামু, আমি যেহেতু এগুলো পারতামে না, তাইলে তোমাদের যেহেতু ক্ষমতা, তার জিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাইলে তোমাদের এই মুমূর্ষ ব্যক্তির রুহুটা তার আপন জায়গায় ফিরাইয়া দাও, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও, তাহলে তোমার আব্বার কলজা মধ্যে রুহটা ফেরত দাও, তোমার দাদার রুহু ফেরত দাও, বেঈমান, দেখি পারো কিনা দাও। হ্যাঁ, কথা বলে না, দে তোর বাপের রুহু ফেরত দে, তোর দাদার রুহু ফেরত দে, বেঈমান, তো মাতবরি করস কেন? আল্লাহ তাআলা বলেন কই, এখানেই তো ঠেকাইতে পারলা না, তোমাদের মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে ঠেকাইতে পারছো তোমরা? পৃথিবীর কেউ পারছে কোনোদিন? তাইলে 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 কেন করছো এই অহংকার, কেন করছো এই বড়াই? আমার কথা শেষ বাপ, অতএব দোস্ত আমার, আমাদের শেষ কথা এটা, আমার এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা হলো আমাদেরকে চলে যেতে হবে। কি ভাই, সত্য তো এটা? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। প্রিয় ভাই নওজোয়ান, তুমিও মরেই যেতে হবে, চলেই যেতে হবে। এজন্য গোলামি করলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মরে যাবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেলেও মরে যাবে। যেহেতু অনিবার্য সত্য, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, চূড়ান্ত সত্য যেহেতু মৃত্যু, অতএব আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুকে আসার আগেই প্রস্তুতি নেওয়া। আমরা আল্লাহর হাত থেকে ছুটতে পারবো না, পারবো? আল্লাহর বাঁধন থেকে আমরা ছুটতে পারবো? তাহলে অতএব যেহেতু ছুটতেই পারবো না, এই মালিককে যেহেতু ফাঁকি দেওয়া যাবে না রে বাপ, তাইলে আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম মানা, গুনাহ ছেড়ে দেওয়া, এর মধ্যেই আমাদের বুদ্ধিমানের পরিচয়, বিবেকের পরিচয়। এটাই ইনসাফ, এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত কথা। এজন্য দয়া করে চলেন, আজকে আমরা নিয়ত করি, আমাদের বড় বুজুর্গ, আমাদের চেয়ারম্যান হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব, বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ পীর এবং অনেক বড় একজন মুজাহিদ আল্লাহওয়ালা হজরত আছেন, অনেক আগেই আসছেন, বয়ান করবেন, আরও বুজুর্গানে দিন বয়ান করবেন। আমি শুধু এই ছোট্ট টাইমে কিশোর ভাই, নওজোয়ান ভাই, বাবা, সবাইকে অনুরোধ করলাম,
আজকের থেকে কমপক্ষে কিশোর নওজোয়ান যুবক ভাই তোমাদের জন্য আমার বিশেষ কথা, 1 নাম্বার নজর হেফাজত করো, চোখ বাঁচাও দোস্ত। নারী দেখো না, ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না, জিনা বেবিচারের দৃশ্য দেখো না বাপ, রাস্তার নারী দেখো না, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করো না বাবা, নষ্ট হয়ে যাবা। এই জীবন আর ফিরবে না রে বাপ, একদিন দেখবা আখেরাতও নাই, দুনিয়ার শরীরের যৌবনের ক্ষমতাটাও নাই, নিজের লজ্জাস্থানটাও নষ্ট করছো, কোমরের শক্তিটাও নষ্ট করছো, আখেরাতটাও নষ্ট করছো। এটাই হবে। এজন্য দোস্ত হাত জোড় করে বলি, চোখ হেফাজত করো, নজর বাঁচাও, নজর বাঁচাও, বলো ইনশাআল্লাহ। আর 2 নাম্বার কিশোর নওজোয়ান ফজরের নামাজ পড়ো। কি নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, রাত্রি জেগে তাহাজ্জুদ এবং ফজর এই 2 নামাজের বরকতে ঘুম থেকে উঠে এই 2 নামাজ আদায় করিলে আল্লাহর ওয়াদা যে এই ফজরের বরকতে আল্লাহ বলছে আসাদ্দু ওয়াতআন, মনের চাহিদা সবচেয়ে বেশি দমন হয় এই ফজরের তাহাজ্জুদের সেজদার দ্বারা, এবং আল্লাহর সাথে সবচেয়ে নিভৃতে কথা বলা যায় আকওয়ামু কিলা এই ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের নামাজের বরকতে তোমার চরিত্র হেফাজত হবে, তোমার মনের খারাপ চাহিদা কমে আসবে, আল্লাহর সাথে নিভৃতে কথা বলার সুযোগ হবে। এজন্য দুইটাই পরামর্শ, নজর হেফাজত করো, ফজরের নামাজ পড়ো, বলো ইনশাআল্লাহ। আর সবার জন্য কথা হলো জীবনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতের আলোকে সবাই জীবনটাকে সাজান, নারীরাও, পুরুষরাও, মারাও, বোনেরাও, বুড়ারাও, জওয়ানরাও নবীজির একটা সুন্নাত জীবনে গ্রহণ করে। একটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতই আমাদের জন্য হায়াত, সুন্নাতেই সুন্দর, সুন্নাতেই আধুনিক, সুন্নাতেই আখিরাত। নবীজি বলছেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি। সাংঘাতিক কথা, এটা কলজা শুদ্ধা কাঁপা ওঠে এই হাদিস শুনলে। নবী বলছে যে আমার একটা সুন্নত জিন্দা করলো সে আমি মুহাম্মদকে জিন্দা করলো, ফাকাদ আহইয়ানি, সে আমাকেই জীবিত করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কিভাবে বললেন এটা? এজন্য ভাই সবাই আমরা সুন্নাতের উপরে আমল করব। আমি এই গুরুত্বের জন্য আমাদের গাজীপুর কাপাসিয়ার একজন বড় বুজুর্গ, বাংলাদেশের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বহুত বড় আল্লাহওয়ালা, হজরতের কাছ থেকে একটা কিতাব